আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে 12, 13, 14 নম্বর দশমিকের ভাগগুলো করব। তো 12 নম্বর ভাগগুলো করি। দেখো 2.6 4 দ্বারা ভাগ, 4 6 24, 4 7 28, 4 6 24 বিয়োগ করি। 4 আছে 6 হবে কত হলে 2 হলে, তো 2 মিলে 0। এই 4 দ্বারা 2কে ভাগ যায় না। উপরে আর সংখ্যা নেই, এখানে 2কে কোন সংখ্যা দিয়ে ভাগ দেব? উপরে আর সংখ্যাও নেই, আমি নামাতে পারছি না। তার জন্য আমি কি করব? পূর্বে একটা অঙ্ক তো করেছি, দশমিক থাকলে কি আমি এখানে যত ইচ্ছে তত শূন্য দিয়ে সংখ্যাটি বড় করে নিতে পারো। এখানে একটা শূন্য দিয়ে নিলাম, মানে দিয়ে এবার দেখো এখান থেকে একটা সংখ্যা এখানে নামাতে পারছি, তাই না? শূন্যটা এখানে নামালাম, তাহলে কত হলো 20। 4 5 20। এবার কি ভাগশেষ শূন্য। তো এখানে দুটি সংখ্যা আগে দশমিক, ফলাফল দুটি সংখ্যা আগে একটা দশমিক। দশমিকের আগে একটি শূন্য দিতে হয়, তাহলে দশমিকটি স্পষ্ট হয়, মানে ক্লিয়ার থাকে। 3 আছে 3.2, 2কে ভাগ করব 5 দ্বারা। 5 6 30, 5 7 35, তো বেশি হয়ে যায়, তো বিয়োগ করে 2। 5 দিয়ে 2কে ভাগ যায় না, না গেলে কি এখানে একটা শূন্য দিব, দিয়ে এই শূন্যটা এখানেও একটা শূন্য নামে তারপর ভাগ দিই। 4 5 20, দুটি সংখ্যার আগে দশমিক, দুটি সংখ্যার আগে দশমিক, একটা শূন্য দিলাম। 0.4, এটাকে ভাগ করবো কি 8 দ্বারা। তো এবার তো ভাগ যাবে না, এটা ছোট সংখ্যা 4, 4-এর সামনে শূন্য, তার কোনো মান নেই, তার জন্য কি পিছনে আরেকটি শূন্য দিয়ে নিতে হবে। এবার কি 40 হলে ভাগ যাবে। 5 8 40, তো দুটি সংখ্যার আগে দশমিক, এখানে দুটি সংখ্যার আগে দশমিক দেব। তো দুটি সংখ্যা করতে হলে এখানে তো 5 একটি সংখ্যা, তো আরেকটি সংখ্যা তৈরি করে নিতে হবে, তার সামনে কি একটা শূন্য দিয়ে দুটি সংখ্যা তৈরি করে নিলাম। সামনে শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না, বাড়ে না। পিছনে শূন্য দিলে এটা 50 হয়ে যেতে, সামনে শূন্য দিতে 5 রয়েছে, তাই না? তো দুটি সংখ্যা করে নিলাম, দুই সংখ্যার আগে দশমিক, এখানে দুই সংখ্যার আগে একটা দশমিক দিয়ে নিলাম। তো 4 নাম্বার 51.52, এটাকে ভাগ করব 5 দ্বারা। দেখো 5 1 5, বিয়োগ করে 0, তো উপর থেকে 1 নামালাম। 5 দিয়ে তো 1কে ভাগ যায় না, যখনই একটা সংখ্যা উপর থেকে নামানোর পরে ভাগ না যাবে, তো আরেকটি সংখ্যা নামাতে হবে। নামানোর আগে কি ফলাফলে এখানে একটি শূন্য দিয়ে নিব, মানে এই সংখ্যাটির জন্য এখানে একটা শূন্য, তারপর আরেকটি সংখ্যা নামাবো। 3 5 15, এবার মিলে গেল 0। আরেকটি সংখ্যা উপরে রয়েছে 2, ওই 2কে নামাবো। এবার কি 5 দ্বারা আবারও 2কে ভাগ যায় না, একটি সংখ্যা নামানোর পরে যখন ভাগ না যায় তার পরিবর্তে একটা শূন্য দিতে হবে ফলাফলে। তো আরেকটি সংখ্যা নামাতে হবে, এখানে তো আরেকটি সংখ্যা নেই, তো আমি কি ইচ্ছে মতো এখানে আরেকটি যতগুলো ইচ্ছে শূন্য দিতে পারতাম, তো আমি কি আর একটি শূন্য দিয়ে হলো, শূন্য দিলাম, এই শূন্যটাকে এখানে নামালাম। এবার ধরো 4 5 20, এবার দেখো ফলাফলের ক্ষেত্রে 3টি সংখ্যা আগে একটা দশমিক, এখানেও 3টি সংখ্যার আগে দশমিক দেব। বাহ্যে যদি 3টি সংখ্যার আগে দশমিক থাকে, ফলাফলেও 3 সংখ্যার আগে দশমিক। তো 60.03কে ভাগ করব 6 দ্বারা। 6 1 6, তো বিয়োগ করে এখানে কি শূন্য, উপর থেকে একটা শূন্য নামালাম, 6 0 0, তো আবার আরেকটি শূন্য নামালাম, 6 0 0, এবার 3 নামালাম। 3কে তো ভাগ যায় না, আমি এভাবে এক লাইনে না করে নিচে নিচে একটি সংখ্যা নামিয়ে করতে পারি। এভাবে করতে পারি 6 0 0, মনে করে এখানে এই সংখ্যাটা নামালাম 6 0 0, তারপর এই 3টা এখানে না নামিয়ে উপর থেকে মনে করো আমি এখানে নামাতে পারতাম, তো 3কে যাচ্ছে না, না গেলে কি যখন উপর থেকে একটি সংখ্যা নামাবো, না গেলে এখানে আরেকটি সংখ্যা তো দিব, তাই না? না গেলে এখানে একটি শূন্য দিতে হবে, তো আমি এটাকে এখানে আরেকটি সংখ্যা এখানে নামাবো, এখানে তো আরেকটি সংখ্যা নেই, তার জন্য কি আমি এখানে একটা শূন্য দিয়ে একটি সংখ্যা করে নিলাম।
এবার এই সংখ্যাটা এখানে নামালাম। এই সংখ্যাটা যে এখানে নামিয়েছি, নামিয়ে ভাগ যায় না, তার পরিবর্তে কিন্তু এখানে একটা শূন্য দিয়ে নিছি। ৫ ৬ ৩০, বাকশেষ শূন্য। তো ৩টি সংখ্যার আগে একটা দশমিক আছে, এখন আমি ৩টি সংখ্যার আগে একটা দশমিক দিব। বাহ্য থেকে একটি সংখ্যা নিচে নামালে ভাগ না গেলে কি ফলাফল একটি শূন্য দিতে হয়। ৩৫.০৪কে ভাগ করব ৫ দ্বারা। দেখো ৫ ৬ ৩০, ৫ ৭ ৩৫ লেগেছে। তো উপর থেকে একটি সংখ্যা নামালাম, ৫ শূন্য শূন্য, মনে করো শূন্যকে ভাগ গেলে। তো আবার উপর থেকে ৪ নামালাম, ৫ দ্বারা তো ৪কে ভাগ যায় না, তো এটাকে একটু বড় করতে হবে। তার জন্য কি এখানে ভাগ যখন এই উপর থেকে সংখ্যাটা নামানোর পরে যখন ভাগ গেল না, তার জন্য এখানে একটা শূন্য দিতে হবে। তারপর আরেকটি সংখ্যা এখানে নামালাম, আরেকটি সংখ্যা এখানে তো নেই, তো আমি এখানে একটা শূন্য দিয়ে নিলাম, মানে আরেকটি সংখ্যা তৈরি করে নিলাম। এবার আরেকটি সংখ্যা এখানে নামালাম, ৫ ৮ ৪০, বিয়োগ করে বিয়োগফল শূন্য। তো এবার ফলাফলের ক্ষেত্রে দশমিক বসাবো, ৩টি সংখ্যার আগে দশমিক, ৩টি সংখ্যার আগে দশমিক। তো এবারে দেখো ৭ নাম্বার, ৮কে ভাগ করব ৫ দ্বারা। তো দেখো ভাগ করি, ৫ একে ৫, ৫ দুগুণে ১০, বেশি হয়ে যায়, বিয়োগ করে বিয়োগফল ৩। এখানে ৩, এখানে এটাকে মানে কি দশমিকের অঙ্ক যখন করবে একদম বাক্সে শূন্য করতে হবে। তার জন্য কি এখানে আরেকটি সংখ্যা দিলে, শূন্য দিলে তো আমি আবার ভাগ করতে পারি। তার জন্য আমি এখানে একটা শূন্য দিতে হবে। যখন এখানে আমি নিজের ইচ্ছে মতো শূন্য দিতে পারবো কখন, যখন এখানে একটা দশমিক থাকবে, তখন যত ইচ্ছে তত শূন্য দিতে পারবো। তার জন্য এখানে একটা দশমিক দিয়ে নিলাম, দিয়ে এখানে একটা শূন্য দিলাম। এটা দশমিক না দিলেও কি ছিল, এটা ৮ ছিল, দশমিক দেওয়ার পরেও কি ৮-এ আছে এটার মান। ৮.০ শূন্যের পরে দশমিকের পরে শূন্য থাকলে কোনো মান নেই। তো এবার উপর থেকে একটা শূন্য নামালাম, নামানোর করে এবার দেখো ৫ ৬ ৩০, এবার বাক্সের শূন্য হলো। যতক্ষণ পর্যন্ত না বাক্সের শূন্য হবে ততক্ষণ আমরা কি তার দশমিক দেওয়ার পর যতগুলো ইচ্ছে ততগুলো শূন্য লিখে নিচে নামিয়ে করতে পারবো। তো একটি সংখ্যার আগে দশমিক, এখানে একটি সংখ্যার আগে একটা দশমিক, বুঝছো? তো এবার দেখো এখানে একটা অঙ্ক, ১কে ভাগ দিব ৮ দ্বারা। তো কিভাবে ভাগ দিব, ৮ দ্বারা তো যায় না ১কে। আমি প্রথমে এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিয়ে নিলাম। এবার কত হলো ১০। তো ১ দ্বারা যায় ৮ একে ৮, বিয়োগ করে ১০ থেকে ৮ চলে গেলে কত ২। তো আবার কি ২কে ভাগ যায় না, আবারও এখানে আরেকটি শূন্য দিতে পারবো। দশমিক দিয়ে যত ইচ্ছে তত শূন্য দিতে পারবো। শূন্য দিলাম, এই শূন্যটাকে আবার এখানে নামালাম, দেখো এবার যায় ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, বেশি হয়ে যায়, ২ দ্বারা যাবে, ৮ দুগুণে ১৬। এবার বিয়োগ করি, বিয়োগ করে দেখো ৬-১০ হলে ১ আসলো, মিলে গেছে শূন্য। এবার এখানে ৪, আবারও কি আমি যায় না, ৮ দ্বারা ৪কে যায় না, আবারও এখানে আরেকটা শূন্য দিতে পারবো, দিয়ে এই শূন্যটাকে এখানে নামালাম, ৫ ৮ ৪০। এবার বাক্সে শূন্য হলো। এবার কি ফলাফলের দশমিক বসাবো, ৩টি সংখ্যার আগে একটা দশমিক আছে, তো এখানে ৩টি সংখ্যা ১টি ২টি ৩টি, ৩টি সংখ্যার আগে একটা দশমিক, তার সামনে একটা দশমিক, বুঝতে পারছো? এবার দেখো ১৩ নম্বর ভাগগুলো করি, ৩২.২, এটাকে ভাগ দিব ১৪ দ্বারা। ১৪ দুগুণে ২৮, ৩ ১৪ কত, ৩ ১৪ ৪২, বেশি হয়ে যায়, তো ১৪ দোকানে ২৮, বিয়োগ করি ৮ আছে ১২ হবে কত হলে, ৪ হলে, হাতের ১ মিলে গেছে শূন্য। তো উপর থেকে ২ নামালাম, ৩ ১৪ ৪২, তো বাক্সেস কি শূন্য। দেখো এখানে ফলাফলের ক্ষেত্রে বাহ্যের মধ্যে একটি সংখ্যার আগে একটা দশমিক, ফলাফলও কি একটি সংখ্যার আগে একটা দশমিক। তো এখানে ফলাফল হলো এটা, তো এদিক দিয়ে ফলাফলগুলো লিখে দিলেও পারো, ঠিক আছে, আমি লিখিনি,
তোমরা লিখে নিও। 46.4 কে ভাগ করব 16 দ্বারা। 16 দুগুণে 32, 3 ষোলো কত? 3 ষোলো 48। 48 তো আমি কি 2 দ্বারাই যাবে, বেশি দিয়ে লাভ নেই। 16 দুগুণে 32 দিয়ে আছে 6 হবে কত হলে? 4 হলে। 3 আছে 4 হবে কত হলে? 1 হলে 14। উপর থেকে আরেকটি সংখ্যা নামাতে পারে 4। এবার কত দ্বারা যায় দেখো, আর দিয়ে দেখি। 6 48 8 হাতের হলো 4, 8 থেকে 8 9 10 11 12 28। 6 9 54, 54 4 হাতের হলো 5, 9 একে 9, 9 আর 5 কত? 14। তো 9 দ্বারা যায় 144। তো এখানে হলো 29। একটি সংখ্যার আগে দশমিক, একটি সংখ্যার আগে দশমিক। তো এখানে ফলাফল কত হলো? 2.9 156.4। এটাকে ভাগ করব 23 দ্বারা। তো দেখো 156 দুইটি সংখ্যা নিলে 23 বড়, 15 যায় না। তো 23 এর নামটা পড়ি। 6 3 6 18 8 হাতে 1 6 দুগুণে 12 12 আর 1 13 138। আর এখানে 156। আচ্ছা এবার 7 দ্বারা দিয়ে দেখি। 3 7 21, মনে করো 6 দ্বারা দিয়েছি। 3 7 21 এর 1 হাতে 2 7 দুগুণে 14 14 15 16। 7 দিয়ে আবার বেশি হয়ে যায়, তাহলে কত দ্বারা যাবে? 6 দ্বারা। 6 দ্বারা কত হলো? 138। 8 আছে 16 হবে কত হলে? 8 হলে। 1 আসলো, 1 আছে 5 হবে কত হলে? 1 আসে, এখানে যোগ হলো 4, 4 আছে 5 হবে 1 হলে। 1 1 মিলে গেছে, এখানে 18। উপর থেকে 4 নামবই। দেখো 18 কে যায় না, তো 4 নামালাম। তো 7 দিয়ে দিলে তো এত হয়, তো 8 দিয়ে দিই। 23 কে যদি 8 দিয়ে দিই, 3 আদা 24 এর 4 হাতের হলো 2 আর দুগুণে 16 16 17 18 84। 8 দিয়ে গেলে মিলে গেল 184। তো ফলাফলে এখানে দেখো একটি সংখ্যার আগে দশমিক, তো একটি সংখ্যার আগে দশমিক, ব্যাস। তো এখানে দেখো 84 কে ভাগ করব 35 দ্বারা। 35 একে 35, 35 দুগুণে 70। বেশি যায় না। 35 দুগুণে 70 বিয়োগ করি 4 1 14। তো এখানে কি 14 আমাদের দশমিকের সংখ্যা করার সময়, এখানে দেখো এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। তো আমরা কি মানে এই অঙ্কগুলো দশমিকের ভগ্নাংশের অঙ্ক যেহেতু করছি, মানে আমাদের বাক্সে শূন্য করতে হবে, অবশিষ্ট অংশ রাখলে চলবে না। তো আমি কি এখানে একটা দশমিক দিয়ে এখানে শূন্য দিলাম। দেখো এখানে 84 আছে, 84.0 শূন্য থাকলে কোনো মান নেই, তাই না? কিন্তু আমি এখানে একটা শূন্য দিয়ে এই শূন্যটাকে এখানে নামাবো। 140 হলো। এবার 35 3 35 কত? 35 এখানে 70 3 35 4 35। আচ্ছা 4 35 দে। 4 5 20, 20 এর শূন্য হাতের হলো 2, 3 4 12 12 আর 2 14। তো কত দ্বারা? 4 দ্বারা গেল 140। একটি সংখ্যার আগে একটা দশমিক, এখানে একটি সংখ্যার আগে একটা দশমিক। 3.12 কে ভাগ করব 12 দ্বারা। তো 12 দুগুণে 24, 3 12 36, এখানে কত? 31। তো 12 দুগুণে 24। বেশিতে যেতে হবে না, মানে কমের মধ্যে থাকতে হয়। তো বিয়োগ করি 4 আছে 11 হবে কত হলে? 7 হলে। হাতের 1 3 3 মিলে গেছে 0। তো উপর থেকে 2 নামালাম। 6 12
72 দেখো এবার ফলাফল বসানোর ক্ষেত্রে দুটি সংখ্যার আগে দশমিক এখানে একটি দুটি সংখ্যার আগে একটা দশমিক কার আগে একটা শূন্য ফলাফল তো 6 নাম্বারটা করি 55.08 কে বাদ দিব 18 দ্বারা 18 কে 18 দুগুণে 36 3 18 কত 3 18 24 4 হাতে রইল 2 3 কি 3 4 5 54 4 হাতে রই 3 18 54 5 10 4 54 955 তো বিয়োগ করে 1 তো উপর থেকে এবার এক তো যাবে না উপর থেকে একটি সংখ্যা নামালাম 10 সংখ্যা নামানোর পরে কত হলো 10 তো 18 দ্বারা আগে 10 কে ভাঙ যায় না তো আরেকটা সংখ্যা নামাতে হবে নামানোর আগে উপর থেকে একটি সংখ্যা নামাছি উপর থেকে একটি সংখ্যা নামালাম তার জন্য কি এখানে একটা শূন্য দিতে হবে তারপর আবার আরেকটি সংখ্যা নামাতে হবে এবার হলো 108 তো আমি একটু বড় সংখ্যা দিয়ে দেখি 18 কে 5 ধরে দিয়ে দেখি 5 8 40 শূন্য হাতে রইল 4 5 কে 5 5 আর 4 9 আচ্ছা 6 দ্বারা যদি দিতাম 6 দ্বারা 48 এর 8 হাতে রইল 4 6 কে 6 6 4 10 108 6 দ্বারা 18 কে গুণ করে দেখো 108 হয় তো দুটি সংখ্যার আগে দশমিক এখানেও দুটি সংখ্যার আগে একটা দশমিক 14 নম্বরে ভাগ করো 2.47 কে ভাগ করব 10 দ্বারা দেখো 10 দুগুণে 20 তখন আসছে 24 2 আর 4 2 4 24 তার 10 দুগুণে 20 বিয়োগ করে 4 তো উপর থেকে 7 নামালাম 4 10 40 তো বিয়োগ করে 7 তো আমাদের কি করতে হবে বাক্সের শূন্য করতে হবে তার জন্য এখানে তো দশমিক আছে আমি এখানে একটা শূন্য দিয়ে এই শূন্যটাকে এখানে দিলাম উপর থেকে শূন্যটা এখানে নামালাম এবার 7 10 70 এবার দেখো তিনটি সংখ্যার আগে দশমিক এখানেও তিনটি সংখ্যার আগে একটা দশমিক এই যে ফলাফল এখানে দেখো 3 কে ভাগ করব 10 দ্বারা তো এটা ছোট সংখ্যা যায় না তার জন্য এখানে একটা দশমিক চিহ্ন দিয়ে এখানে একটা শূন্য দিলাম 3 10 30 এবার গেছে দশমিক একটি সংখ্যা আগে একটা দশমিক ফলাফল একটি সংখ্যার আগে একটা দশমিক বুঝছো 5.1 কে ভাগ করব 100 দ্বারা তো এখানে তো কোনো ধরো 51 আর এখানে 100 অনেক বড় সংখ্যা দশমিক তো আছেই তো আমি যত ইচ্ছা তত শূন্য দিতে পারি তো 5 100 500 বিয়োগ করে এখানে 10 তো এখানে আরেকটি শূন্য দিলাম দিয়ে এখানে আরেকটি শূন্য নামালাম তো 100 কে 100 এবার কি তিনটি সংখ্যার আগে দশমিক তো আমি এখানে তিনটি সংখ্যা করতে হবে একটি দুটি সংখ্যা তো আরেকটি সংখ্যা করে নিলাম একটা শূন্য দিয়ে তিনটি সংখ্যার আগে একটা দশমিক 4 10 2 42 আবার 42 কে ভাগ দেব 100 দা তো ভাগ যায় না এখানে একটা শূন্য দিলাম দশমিক দিয়ে একটা শূন্য দিই বড় সংখ্যা করে নিলাম 4 100 400 বিয়োগ করে এখানে 20 তো 100 তো 20 কে যায় না তো আবারও এখানে একটা শূন্য দিয়ে এখানে শূন্য নামাম 100 দোকানে 200 দুটি সংখ্যার আগে দশমিক এখানে দুটি সংখ্যার আগে দশমিক বাস তো এটাই ফলাফল ভিডিওটিতে একটি লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।